পঞ্চম খণ্ড 518 নম্বর হাদিস আজ থেকে বলতে 1000 বছর আগে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। কাউকে জোর করে বিশ্বাস করাইতে হবে দরকার নেই। কি বলেন? দরকার আছে? একজনকে জোর করে বুঝাইতে হবে যে আমার নবী নূর, দরকার আছে? কেউ যদি বলে যে আমার নবী মাটি, আপনি বলবেন আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই, আপনার নবী মাটি, আপনি মাটির নবীর উম্মত, আর আমরা সবাই নূরের নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? কোনো বাহাদুরের দরকার আছে? সারা জীবন যতদিন খয়রাতিদের সঙ্গে লাগলাম, একদিনও ময়দানে পাইনি, একদিনও ময়দানে, তাহলে তাদের সাথে ঝগড়ার দরকার। এই জন্য যাকে আমি আপনাদেরকে বলবো, আমাদের নবী নূরের নবী, আমরা সবাই নূরের নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? সহবিশ্বের অবনীত জাকির ভাই বোনেরা, এই মুর্শিদপুর পাক দরবার শরীফে মহাপবিত্র মুরাদ শরীফের মধ্যে আমরা হাজির হয়ে গেলাম। আমরা কার দরবারে আসলাম? আমাদের পূর্বপুরুষের পরিচয় কি? আমাদের সিলসিলা কি? আমাদের উত্তরতম মনিয়ার পরিচয় কি? আমরা এই কমিটি অনেকে জানি না, না জানার কারণে আমাদের ভিতরে অনেক সংশয় তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক না? বন্ধুরা একটু খেয়াল করেন, আল্লাহ নবীর জামানায়, আল্লাহ নবীর রহমতুল লিল আলামিন, ওই নবীর জামানায় আমার নবীর বয়স ছিল অল্প বয়স। আরবের জমিনে অত্যন্ত দুর্ভিক্ষ চলতেছে। কি চলতেছে? সবাই বলেন কি চলে? দুর্ভিক্ষ চলতেছে, অভাব অনটন। নবীর কাছে আবু তালিব, কিনা? সবাই বলেন নবীর কাছে আবু তালিব। দেখবেন আমাদের দেশে অনেক বড় বড় ভাইরা, আলেম ওলামারা, তারা জোর করে আবু জেহেলের নবীর আপন চাচা বানাইয়া দেয়। ঠিক কিনা বলেন? আপনি মনে রাখবেন, এদের কিতাবি কোনো জ্ঞান নাই, এরা দলিল ভিত্তিক কোনো কথা জানে না। অথচ আল্লাহর নবী রহমতুল লিল আলামিন, আমার নবীর আপন চাচা আবু জাহেল না, আল লিলায়া ওয়াল নিহায়া, হাবিবুল হাদিস আবুল ফিদা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাইমিয়ার হাতে করা ছাত্র। এই তাইমিয়ার হাতে করা ছাত্র ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, উনি আল লিলায়া ওয়াল নিহায়া এই কিতাবের মধ্যে আল্লাহর নবীর বংশের পরিচয় দিতে গিয়ে স্পষ্টভাবে ওই জায়গার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর নবী বাপ চাচারা কয় ভাই, সেই জায়গার মধ্যে আবু জাহেলের নাম নাই। চুপ থাকতে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার মুর্শিদপুর দরবার শরীফ, এখানে অসংখ্য অগণিত আলেম আছে যাদেরকে আমরা সময় দিতেই পারি, ঠিক না? আচ্ছা বলে বলেন ঠিক না? আচ্ছা, আলেমদেরকে যদি সময় দেওয়া যায়, আবার দেখবেন কিছু লোকজন আসে, নতুন মানুষ এসে দেখে গিয়ে আলেম ওলামারা তো ওয়াজি করলো না, কি বললো, কি শুরু করলো, কিছুই বললাম না। আসলে এই দরবারে আলেম আছে কিনা? দাদু ভাই পাগলামি করবেন না। এই মুর্শিদপুর দরবারে এমন এমন আলেম আছে যারা আপনাদেরকে 20 বছর ছাত্রের মতো লেখাপড়া করানোর যোগ্যতা। যারা বলেন কথা ঠিক কিনা? আজকে মুর্শিদপুর দরবার থেকে আধ্যাত্মিক পত্র আমি গোলাম মাহমুদকে হাজির করলাম। এই মুর্শিদপুর দরবারে যে প্রবর্তন দেওয়া হয়, আমি মনে করি রাসূলকে পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ প্রবর্তনা হলো মুর্শিদপুর দরবার। মুর্শিদপুর দরবার, মুর্শিদপুর দরবার করে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয়? যারা বলেন বিশ্বাস হয়? বাংলাদেশের দরবার কি মুর্শিদপুর না আরো দরবার আছে? যারা বলেন আছে না? আমি আমার জীবনে এনায়তপুরী সিলসিলায় খাজা এনায়তপুরের নেতৃত্বে যদি নাও গেছি, তারপর 50টা দরবারে আমি গিয়েছিলাম। কয়টা? জোরে বল। এই 50টা দরবার ঘুরে 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 শেষের দিকে মুর্শিদপুর এসে দেখলাম, যদি কেউ ঠিকঠাক ভাবে চলে এই জায়গায় আসতে 100% সে আল্লাহর দিদার লাভ করবে। এই জায়গায় আসার পরে যদি কেউ ঠিকঠাক ভাবে আমার মুর্শিদের হুকুমগুলি মানে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই মানুষটা অবশ্যই কোনো না কোনো একদিন আল্লাহ হাবিবের দিদার তার ভান্ডার হয়ে করে আল্লাহ রাসূলের দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর দিদার আমরা চাই কিনা? আরো বলে বলেন চাই কিনা? আমি বলতেছিলাম আরবের জমিনে দুর্ভিক্ষ চলতেছে, নবীর চাচা আবু তালিব সহ আমার নবী আনসারের নবী নূর জাহানের নবী রহমতুল লিল আলামিনকে আবু তালিব তাকে বলতে বলতে মুহাম্মদ আরবের
চলতেছে, তুমি কোথায় থাকবা বলো, আমি সিরিয়ার দিকে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, আমার সঙ্গে তুমিও ব্যবসার উদ্দেশ্যে কাফেলা করে চলো, রওনা হয়ে যাই। কয়েকজনের কাফেলা করে সিরিয়ার দিকে রওনা হয়ে গেল। সিরিয়ায় যাওয়ার পরে একটা জায়গার নাম, যেটা বর্তমান জর্দান বলা হয়, ধরে বলেন আল্লাহু আকবার। ওইখানে একটা গাছ আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় দা প্লেস ট্রি। ইংরেজিতে কি বলা হয়? দা প্লেস ট্রি। হাদিসের ভাষায় এটাকে বলা হয় সাহাবা গাছ। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশে মনে রাখবেন, এমন কিছু ঘটনা ঘটে, আলেমরা খবরই পাবে না ঘটনাটা কোন দিক দিয়ে কি হচ্ছে। আপনাদের দেশে যখন জানাজা নামাজ হয়, বলে বলেন কি নামাজ হয়? সবাই বলেন কি নামাজ হয়? 100-র মধ্যে 99টা ইমাম সাহেব আলেম সাহেব বলে যে এখানে লাশটা রাখা হবে, এটাই পাশে যেন লোক বেশি হয়, বলে কি বলে না? আমি কি এটা নতুন করলাম না আরো শুনছে? ইমাম সাহেব থেকে ডাইন পাশে যেন। কিন্তু বন্ধুগণ, আমরা একটু খেয়াল করেন, আপনি যখন নামাজ পড়বেন, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, যখন আপনি নামাজ পড়বেন, এই নামাজের বেলায় ইমাম সাহেব থেকে কাতার ডান পাশে যেন লম্বা হয়, 3-4 লোক যেন বেশি হয়। কিন্তু যখন জানাজার নামাজ আদায় করবেন, এই জানাজার নামাজ আদায় করলে ইমাম সাহেব থেকে কাতারটা একটু বাম পাশে লম্বা হওয়া লাগবে। আমার মনে হয় 100 জনের মধ্যে 95 জনের বেশি মানুষ আমরা জানি না, আর 100 জনের মধ্যে 99 জন আলেম আমরা জানি না ইমাম সাহেব যেখানে দাঁড়াবে জানাজার কাতার ইমাম থেকে বাম পাশে লম্বা হয়। কথা বলেন ঠিক কিনা? আর আগে শুনছেন এই দরবারে অনেক আলেম ওলামা ওসিলা করতেছে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি নামাজ পড়বেন, এই মসজিদে নামাজে যখন ঢুকবেন, এই নামাজে যদি প্রথম কাতারে দাঁড়ান তাহলে সওয়াব বেশি। আলহামদুলিল্লাহ বলেন। প্রথম কাতারে দাঁড়াইলে আরো জোরে বলেন। আর বন্ধুগণ, আমার জানাজার কাতারে যখন দাঁড়াবেন, পিছনের কাতারে দাঁড়াইলে সওয়াব বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। পাইলে দিদালায় লোকে পাই, সবাই পাইলে দিদালায় লোকে আমরা ওই কদম চুমুখানো তারা ভুলি মাগো গায়, পাইলে দিদালায় লোকে ও বলে পাইলে দিদালায় লোকে। তার মানে বোঝা গেল জানাজার কাতারে কোথায় দাঁড়াইতে হবে? যারা পিছনের কাতারে দাঁড়াবে সব বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। আর জানাজার কাতার বাম পাশে লম্বা হয়, 100-র মধ্যে 99 জন আলেম জানে না। তার মানে আজকে এই দরবারে যত নতুন নতুন আলেম ওলামা আপনারা যারা আসেন, আপনারা যারা মনে মনে ভাবতেছেন এই দরবারে কোনো আলেম নাই, এই যে 2টা জিনিস শিখাই দেওয়ার কারণে আমি এই মুহূর্তে আপনাদের উস্তাদ হয়ে গেলাম। ঠিক না? এই কথাগুলি আপনাদের গ্রামের মসজিদের মহল্লার ইমাম জীবনে কোনদিন আলাপ করছে? 2-4-20-30টা জানাজায় আপনারা ছিলেন না বাবা? জীবনে কোনদিন বলছে জানাজার কাতারে দাঁড়াই? অবশ্য কিছু যদি নাও জানে, খালি বলবে আপনারা কথা বলুন, পেতে নামাজ পড়বে। ঠিক? বাড়ি পুরার মধ্যে আলু পুরার মতো ধরে বাড়ি পুরার মধ্যে সবাই মানে বাবার খবর বই আর বাড়ি কান্দে বই। মানে আমাদের পরিবেশটা থেকে এরকম একটা অবস্থা হয়ে গেছে, লোকটা মারা গেছে, মৃত্যু সম্পর্কিত কথা আমাদেরকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরের কথা বলতে হবে, জাহান্নামের কথা বলতে হবে, জানাজা নামাজের কথা বলতে হবে, কবরে আমার নবীকে হাজির করা হবে, আমার দয়ার নবীকে দেখানো হবে, আমার নবীকে যখন দেখানো হবে, অনেক গুনাহের উম্মত আমরা যখন চিনব না, তখন আমার নবী বলবে আমার চিনে না। মেশকাতের হাসিয়ার মধ্যে লেখা হয়, ওই মেশকাতের হাসিয়ার মধ্যে লেখা হচ্ছে দুনিয়ার জমিন থেকে যখন আপনি অপরাধ করবো, গুনাহ করবো, ওই জায়গার ভিতরে আল্লাহর নবীকে যখন দেখা হবে তখন আমরা চিনব না চিনার কারণে আল্লাহর নবী বলবে আল্লাহ আমার উম্মত আমারে চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই উম্মতের চোখের পর্দা সরাইয়া দিবে, উম্মত দেখবেই আর কেউ না, আমার দয়াল নবী মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো আজকে কয়েকটা জিনিস নিয়ে যান।
আপনাদের এলাকায় মসজিদ কম বেশি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে না দাদা? আচ্ছা, আপনাদের মসজিদগুলিতে যখন ইমাম সাহেব আসে, নামাজ যখন শুরু হয়ে যায়, জোরে বলেন কি শুরু হয়? আচ্ছা, নামাজ যখন শুরু হয় তখন তারাই তখন একামত শুরু হওয়ার আগে দাঁড়ায় যায়, ঠিক না? কিন্তু নামাজের মশলা হলো হাইয়া আলা সালাহ বলার পরে নামাজে দাঁড়াইতে হবে। যেটা আপনারা কোন মসজিদে দেখছেন আমার জানা নাই, তবে মুর্শিদপুর পাক দরবার শরীফে এই বিষয়ে ট্রেনিং আছে না নাই? আমার আলোচনা এই পর্যন্তই। আমাদের সবাই আপনারা ছিলেন না?